এই যে বেয়ারিং প্যাড গুলা দেখতেছেন এখানে, দেখেন একটু ভাঁজ, ভাঁজ না? দেখে মনে হচ্ছে যে পার্মানেন্ট সেট হয়ে গেছে। বেয়ারিং প্যাড গুলা বসে আসসালামু গেছে। আলাইকুম। আপনারা যারা আমার সাথে কানেক্টেড আছেন, তারা জানেন যে আমি ব্রিজের বেয়ারিং প্যাড নিয়ে ২ টা ভিডিও বানাইছিলাম। এরপরেই মেট্রো রেলের বেয়ারিং প্যাডের নিয়ে একটা ইনসিডেন্ট ঘটে গেল। এরপরে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে বেয়ারিং প্যাড নিয়ে আমি আরো ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করব। এমন একটা কনফিউশন, এই কনফিউশনটা যারা জানেন তারা ক্লিয়ার করবেন আরকি। আমি গত মাসে যখন বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে একটা ব্যাপার খেয়াল করলাম। ১ম এই বলি আমি কোথায় থাকি। আমি হচ্ছে ঠিক নারায়ণগঞ্জ যেখানে শেষ হইছে এবং নরসিংদী স্টার্ট হইছে, এইরকম একটা জায়গাতে থাকি। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের পাশে। এখান থেকে যখন আমি ঢাকায় যাই, ঢাকা যাওয়ার পথে আমি যে রুটটা ইউজ করি সেটা হচ্ছে নরমালি এখান থেকে ঢাকায় গেলে সবাই এই রুটটাই ইউজ করে। গাউসিয়া থেকে কাঞ্চন হয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা এখন যেটা জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে বলি, এটা হয়ে আমরা কুড়িলে যাই। এই গাউসিয়া থেকে কাঞ্চন যাওয়ার পথে কাঞ্চন যে জায়গাটা, কাঞ্চনে একটা ব্রিজ আছে। কাঞ্চনের এক্সিস্টিং একটা ব্রিজ আছে এবং প্যারালাল আরো একটা ব্রিজ আমি প্রায় ১.৫ বছর ধরে দেখতেছি ফালায় রাখা। ১.৫ বছর ধরে ব্রিজের কোনো অগ্রগতি কাজ দেখি নাই। যে অবস্থাতে দেখছিলাম ১.৫ বছর আগে, আমার কাছে মনে হয় যে এখনো সেম অবস্থায় আছে। ব্রিজটা কিন্তু প্রায় কমপ্লিট। আপনার ডেক স্ল্যাব কাস্টিং হয়ে গেছে সবকিছু। শুধুমাত্র ২ পাশের অ্যাবাটমেন্টের কাজটা হয় নাই। আমি জানি না এটা কেন তারা ওপেন করতেছে না। তো মূল কথাটা বলি যে আমি যখন গতবার বাড়িতে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি মোটরসাইকেলের পিছনে ছিলাম। পেছন থেকে একটু বিকাল সন্ধ্যার কাছাকাছি এরকম সময় খেয়াল করলাম যেটার বেয়ারিং প্যাড গুলো দেখে মনে হচ্ছে পার্মানেন্ট সেট হয়ে গেছে। ব্রিজটা এখনো চালুই করা হয় নাই। তো কোনোভাবে এরকম হওয়ার কথা না। পথে তাড়াহুড়ার মধ্যে ছিলাম তখন আর ব্যাপারটা নোটিস করি নাই। চিন্তা করলাম যে ঠিক আছে যখন ব্যাক করব তখন একদিন এটা ইন্সপেক্ট করা যাবে। তো মেট্রো রেলের এই বেয়ারিং প্যাড ঘটনার পরে আমি এখানে গেছিলাম। এই যাওয়ার পরে দেখেন অবস্থা। এই যে বেয়ারিং প্যাড গুলা দেখতেছেন এখানে, দেখেন একটু ভাঁজ, ভাঁজ না? দেখে মনে হচ্ছে যে পার্মানেন্ট সেট হয়ে গেছে। বেয়ারিং প্যাড গুলা বসে গেছে। আপনারা যারা আমার আগের ভিডিও গুলা দেখছেন তারা অলরেডি জানেন যে পার্মানেন্ট সেট জিনিসটা কি। বেয়ারিং প্যাডের বৈশিষ্ট্য বা এই ধরনের ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাডের ধর্মটা কি? এটা কিন্তু ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড। তো এই যে দেখতেছেন যে প্রত্যেকটা বেয়ারিং প্যাড এরকম ভাঁজ হয়ে আছে, ভাঁজ হয়ে আছে। এটা কিন্তু এরকম থাকার কথা না। এই ধরনের বেয়ারিং প্যাডের লোড বেয়ারিং সিস্টেমটা হচ্ছে যে যখন এর উপরে অনেক ভারী গাড়ি আসবে তখন কি করবে? ডাউন হবে। এরকম ভাঁজ হয়তো হয়ে যাইতে পারে। কিন্তু গাড়ি চলে গেলে আবার সে রিবাউন্ড করে আগের জায়গায় চলে আসবে। কিন্তু এই ভিডিওতে দেখতেছেন কিন্তু এই দেখেন প্রত্যেকটা বেয়ারিং প্যাডই এরকম ভাঁজ, 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 ভাঁজ হওয়া। তো এটা দেখে আমি খুবই চিন্তিত ছিলাম। আসলে কি তারা এই কারণেই ব্রিজটা চালু করতেছে না? বা আদার্স কোনো রিজন আছে? আমি আসলেই জানি না এখানে কি ঘটনা ঘটছে। তবে একটু ভালোমতো খেয়াল করার পরে যেটা বুঝলাম যে এই বেয়ারিং প্যাডের ৪-৫ দিয়ে একটা মোলাটের মতো আছে। বেয়ারিং প্যাডটা দেখবেন যে এই ধরনের ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড গুলো ব্লাক কালারের হয়। কিন্তু এটাকে দেখলাম যে একটু অন্য কালারের মতো মনে হইলো। তখন আমি টর্চ মেরে ভালোমতো খেয়াল করে দেখলাম যে এটা আসলে বেয়ারিং প্যাডের চারপাশে একটা মোড়কের মতো ছিল যে মোলারটা একটা কাগজের হয়তোবা সেটা এরকম ভাঁজ হয়ে আছে। আমি জানি না যে তারা কেন এই কাগজের মোলারটা রেখেই এটা ইনস্টল করলো বা কাগজের মোলারটা কি আসলে পরবর্তীতে দিছে কিনা বা কি কারণ এটার কারণটা আমার জানার খুবই ইচ্ছা। আমার এটা নিয়ে কিউরিওসিটি আছে। আপনারা যারা এই প্রজেক্টে কাজ করেন বা এই ইনফরমেশন গুলা জানেন তারা আমাকে ইনবক্স করতে পারেন। কথা দিচ্ছি আপনাদের ব্যাপারগুলা কনফিডেনশিয়াল থাকবে। আমি কখনোই কারো নাম রিভিল করব না আমার ভিডিওতে। জাস্ট আমার পার্সোনাল কিউরিওসিটির জন্য এই ইনফরমেশনটা আমার জানা দরকার। যে এই ব্রিজটা কেন চালু করা হচ্ছে না? বা এই বেয়ারিং প্যাডের পাশে এই মোলাট গুলা কেন রাখা হইছে? বা আসলেই কি এই বেয়ারিং প্যাডটা পার্মানেন্ট সেট হয়ে গেছে কিনা? এটা আমার খুবই জানার ইচ্ছা আরকি। তো আপনাদের যদি জানা থাকে জানাবেন। আর এই ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড নিয়ে আমি আরো কিছু কাজ করতেছি। আই মিন এটাকে যখন আমরা বুয়েটে পাঠাই, বুয়েটের যে ২ টা টাইপের টেস্ট আছে। একটা হলো ডিস্ট্রাকটিভ টেস্ট, আরেকটা নন ডিস্ট্রাকটিভ টেস্ট। এই ২ টা টাইপের টেস্টের মধ্যে অনেকগুলা ক্যাটেগরি আছে যে এই টেস্ট করলে বেয়ারিং প্যাডটাকে নষ্ট করে ফেলতে হবে। মানে এটাকে আর রিইউজ করা যাবে না। এটাই হচ্ছে ডিস্ট্রাকটিভ টেস্ট। আর এই টেস্ট গুলা করলে বেয়ারিং প্যাড গুলা আবার রিইউজ করা যাবে। নন ডিস্ট্রাকটিভ টেস্ট। এই ধরনের সমস্ত টেস্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যাদের এই ধরনের ব্রিজের ভিডিও ভাল লাগে তারা আমার পেজটা বা চ্যানেলটা ফলো করে রাখতে পারেন। আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।